এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বড় ধরনের সুখবর এসে গেল। আপনারা দেখতে পাচ্ছেন কালেকণ্ঠ পত্রিকায় 18 মে 2025 প্রকাশিত। এখানে বলা হচ্ছে যে এমপিভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর, এই ঈদ থেকেই বাড়ছে বোনাস এবং কত শতাংশ বাড়ছে এবং কর্মচারীরা কত শতাংশ পাবেন সেই সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে। এবং ঈদের আগে যে বেতন বোনাস এবং এমপি উৎসব ভাতা নিয়ে যা বলেছেন মহাপরিচালক সেই সম্পর্কেও আলোচনায় থাকবে এবং সম্পূর্ণ ধারণাটা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন। তো চলুন মূল আলোচনায়। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন মূল আলোচনায়। এখানে যেটা বলা হচ্ছে, ঈদের আগে স্কুল কলেজের এমপি ও শিক্ষক কর্মচারীদের বেতন এবং উৎসব ভাতা পরিশোধের দাবিতে আন্দোলন নেমেছেন তারা। তবে মে মাসের বেতন এবং উৎসব ভাতা ঈদের ছুটির শুরুটা আগে দেওয়া হবে বলে জানিয়েছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং অধ্যাপক মোহাম্মদ আজাদ খান। এপ্রিল মাসের বেতন ভাতার সরকারি অংশ এখনো পাননি এমপিভুক্ত শিক্ষকরা। আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতা মে মাসের বেতন পাওয়া নিয়েও সংশয় রয়েছেন শিক্ষকরা। ঈদের আগে স্কুল কলেজের এমপি ও শিক্ষক কর্মচারীদের বেতন এবং উৎসব ভাতা পরিশোধের দাবিতে আন্দোলন নেমেছেন তারা। এমত অবস্থায় দৈনিক শিক্ষা.com এর পক্ষ থেকে যোগাযোগ করা হয় মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজাদ খানের সঙ্গে। রোববার সন্ধ্যায় তিনি বলেছেন যে আমি আশাবাদী, চেষ্টা করে যাচ্ছি এপ্রিল এবং মে মাসের সঙ্গে উৎসব ভাতা দেওয়ার এবং দিন রাত্রে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেছেন যে এপ্রিল মাসে বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা অনুমোদন হয়ে আসলে খুব দ্রুততম সময়ের মধ্যে কিন্তু ঈদুল আজহার উৎসব ভাতা প্রস্তাব পাঠানো হবে। তবে তারপর যে মে মাসের বেতনের প্রস্তাব দেব, তিনি বলেছেন ঈদের শুরুর আগেই কিন্তু শিক্ষক কর্মচারী মে মাসের বেতন এবং উৎসব ভাতার অর্থ পেয়ে যাবেন এবং দুটি বেতন এবং উৎসব ভাতা হয়তো একসঙ্গে পাবেন না। আগে উৎসব ভাতা ছাড় হতে পারে, পরে বেতনের অর্থ পাবেন। এদিকে এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রণালয় এবং এখানে যেটা বলা হচ্ছে যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের জন্য মূল বেতনের 50% বোনাস এবং বাড়ানোর প্রস্তাবে সম্মতি অর্থমন্ত্রী সংক্রান্ত চিঠি কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে ঈদুল আজহাতে 50% বোনাস পাবেন এমপিভুক্ত শিক্ষকরা এবং অর্থমন্ত্রীর সূত্র জানিয়েছে মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিলের গত 14 মে সই করা চিঠিতে ওই সম্মতির কথা জানানো হয়েছে এবং চিঠিতে শিক্ষামন্ত্রীর সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরের কাছে পাঠানো হয়েছে। ওই চিঠিতে বলা হয় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের 21 এপ্রিল আদায় সরকারি পত্র অনুযায়ী মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন 2024-25 অর্থ বছরের সংশোধিত পরিচালনার বাজেট হতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের ভাতা বাবদ সহায়তা প্রদানের নিমিত্তে 229 কোটি টাকা পুনঃ উপযোজনে নির্দেশ করে অর্থ বিভাগের কাছে সম্মতি জ্ঞাপন করা হয়েছে এবং সত্ত্বে বলা হয়েছে যে এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকার যে প্রচলিত সকল আর্থিক বিধিবিধান এবং নিয়মাচার অনুসরণ করতে হবে এবং এই অর্থ কিন্তু সংশ্লিষ্ট করে সমন্বয় করে চলতি 2024-25 অর্থ বছরের সংশোধিত বাজেটে কর্তৃত্বের অংশ হিসেবে গণ্য হবে। এর আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষকরা মূল বেতনের 25% হারে বোনাস পেতেন এবং কর্মচারীরা পেতেন 50% হারে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন শিক্ষক কর্মচারীরা এখানে বলা হচ্ছে যে 50% পাবেন। তবে আজকের আপডেট সংবাদ হচ্ছে যে কর্মচারীরা 75% কিন্তু বোনাস পাবেন। আগে তারা পেতেন 50%, ক্ষেত্রে কিন্তু তাদেরকে বাড়িয়ে 75% দেওয়া হচ্ছে এবং এখানে যেটা বলা হচ্ছে যে ঈদুল আজহার আগে কিন্তু এই বেতন এবং বোনাস পেয়ে যাবেন তারা এবং 4টি ব্যাংকের মাধ্যমে আগে কিন্তু অ্যানালগ পদ্ধতিতে ছাড় হতো অর্থ। এই অর্থ তুলতে কিন্তু শিক্ষকদের নানা রকমের ভোগান্তি পেতে হতো। বর্তমানে এমপিভুক্ত শিক্ষকরা ইএফটিতে শুরু হয়েছেন, তবে অনেকে কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছেন। এই ভোগান্তি যাতে না হয় ইএমএসএল অস্থায়ী কর্মকর্তা কর্মচারীদের অবহেলা এবং উপজেলা শিক্ষা অফিসের গাফিলতিতে কিন্তু এই যে দীর্ঘ লাইন হচ্ছে তারা কিন্তু সময় মতো টাকা পাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু তাদের আগামী মাস থেকে হয়তো দ্রুত সময় আসবে এবং যে তারিখে সরকারি চাকরিজীবীরা বেতন পেয়ে থাকেন সে সময় কিন্তু এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বেতন পাবেন, এমনটা কিন্তু আজকের ডিজি সাহেব বলেছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের। এই ছিল আজকের সংবাদের সাথে দেওয়ার সর্বশেষ আপডেট সংবাদ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সকলকে আবারও ধন্যবাদ।